নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম দফা লোকসভা নির্বাচন। 7 কেন্দ্রের পাশাপাশি আজ নজর শিল্পাঞ্চলের দিকে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন ঘিরে টানটান লড়াই। তৃণমূলের টিকিট না পেয়ে ফের এবার বিজেপির হয়ে লড়ছেন অর্জুন সিং। অর্জুনের বিরুদ্ধে তৃণমূলের তুরুপের তাস রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এর পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে লড়াইয়ে রয়েছেন সিপিআইএম প্রার্থী এবং অভিনেতা দেবদূত ঘোষও। ভোট শুরু হওয়ার পর থেকেই প্রকাশ্যে এলো গন্ডগোলের খবর। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙ্গা বিধানসভার 198 ও 199 নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। কি করতে পারবো না, আমি কি বিরোধী দল করতে পারবো না? বলছে যদি ইলেকশনের পরে যখন মিটিয়ে তখন কি পুলিশ থাকবে বা সেনাবাহিনী থাকবে? গায়ে দিয়ে ধাক্কা দিয়েছে। কত নম্বর বুথ এটা? এটা 199 আর প্লাস 198। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় সরকার। আপনি কি বিজেপির ভোটার? আমার বক্তব্য বিরোধী দল কি করা যায় না, নাকি করার অধিকার নেই? আমার বক্তব্য এটাই, আর কিছু বলতে চাই না। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বুথ সংলগ্ন এলাকা জুড়ে। দত্তপুকুর থানার পুলিশ এবং পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা এসে বুথ কর্মীকে বুথে প্রবেশ করতে সাহায্য করেন বলে খবর। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান মেঘনাথ দাস। মিথ্যা কথা। 198 বুথ আমার হোম বুথ, সেখানে ওরা বাইরে থেকে এজেন্টে এসে বসেছে। আসলে পুলিশ প্রশাসন সব আছে, এজেন্ট বসুক না। ভোট মানুষের মতন ভোট দেবে। এই এজেন্ট আটকাবার তো কোনো যুক্তিই নেই। এরকমটা হুমকি দিয়েছে, এখন যদি পুলিশ এজেন্টকে ভিতরে ঢুকিয়েও দেয় তার পরবর্তী সময় তো পুলিশ থাকবে না, তখন কি হবে? না, এরকম কোনো ব্যাপার নেই, বিষয় নাই। যে অভিযোগ উঠছে মিথ্যা কথা, একদম ভিত্তিহীন কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ বসতে চায় আমি নিজে যাচ্ছি, নিজে নিয়ে গিয়ে আমি ওকে বুথের ভিতরে বসিয়ে দিয়ে আসবো। সেন্ট্রাল ফোর্স কি রয়েছে বুথে? সেন্ট্রাল ফোর্স আছে, আচ্ছা, বেঙ্গল পুলিশও আছে। সেন্ট্রাল ফোর্স খুব তারপরে এরকম একটা অভিযোগ ওঠার কারণ? মিথ্যা অভিযোগ কিচ্ছু নেই এখানে, ওদের কিচ্ছু নেই এখানে। মানে কিছু নিয়ে আঁকড়ে বেঁচে থাকতে হবে, এই অভিযোগ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ বসতে চায় আমি যাচ্ছি, আমি নিজে গিয়ে ওর বুথের ভিতরে বসিয়ে দিয়ে আসবো। কোন জায়গায় এটা? এটা দীঘা দাসপাড়া আর দীঘা নেতাজি পল্লী, 199 198 বুথ। এদিকে ভাটপাড়ার সরস্বতী বালিকা বিদ্যালয়ে 144 নম্বর বুথে ভোট দিলেন অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ভোট দেন আমডাঙ্গায়। বিজেপির বুথ এজেন্টকে বসতে না দেওয়া প্রসঙ্গে সরাসরি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি। निकलते हैं, शिकायतें मिल रही हैं अभी तक? हाँ, 3 बूथों पर शिकायतें मिली है। 123, 198, 199 आमडंगा में। ये यहाँ एजेंट को मार के भगा दिए गए। 98-99 में पैरामिलिट्री नहीं है और 123 में पैरामिलिट्री की उपस्थिति में एजेंट का फॉर्म फाड़ दिया गया है, जो अपॉइंटमेंट लेटर होता है। ये बहुत ही अन्याय बात है और मैं पार्थो भौमी को स्पष्ट करना चाहता हूँ, ये खेला मत खेलो। ये खेला खेलोगे तो दिक्कत है। क्या शिकायत है पार्थो भौमी की? ये शिकायत है कि उन्हीं के इशारे पर ये हो रही है और तृणमूल के एजेंट जो हैं, तृणमूल के लोग जो हैं, इस तरह की गुंडागर्दी कर रहे हैं। ভাটপাড়া থেকে সুফল মজুমদার, স্বপ্নাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।